আমার আগের একটা ভিডিও যেখানে আমি ডক্টর ম্যান্ডেলের কোলন কি করে পরিষ্কার করবে তার টিপস দিয়েছিলাম, সেই ভিডিওটা ভীষণ পছন্দ করেছো। তাই আজকে ওনারই আরেকটা টিপস আমি বলবো, এটাও খুব উপকারী এবং আমাদের প্রত্যেকের কাজে আসবে। আমরা বাঙালি ভাত খেতে সবচেয়ে বেশি ভালোবাসি, অথচ ভাত খেলে নাকি সুগার বেড়ে যাবে, ওজন কমবে না, এরকম নানা রকম সমস্যা থাকে। তাই আজকের ভিডিও থেকে জানতে পারবে এমন একটা টিপস দেব যে টিপসটাতে তুমি ভাতটা খেলে ভাতের কোনো অপকারিতা হবে না, তোমার সুগারেও সমস্যা হবে না এবং ওজনও বাড়বে না। তাই তুমি যদি ভাত খেতে ভালোবাসো অবশ্যই আজকের ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ভাত। আমরা দুপুরবেলা ভাত খাবো না, এটা হতেই পারে না। আর এই ভাতটাতেই ছোট্ট একটা পরিবর্তন করলে এর গ্লাইসেমিক ইন্ডেক্স চেঞ্জ হয়ে যায়, ক্যালোরি চেঞ্জ হয়ে যায় আর নিউট্রিশন ভ্যালুও চেঞ্জ হয়ে যায়। এই সমস্ত জিনিসগুলোই খারাপের থেকে ভালো হতে শুরু করে। আগে বলে নি খারাপগুলো কিভাবে হয়। প্রথম যেটা ঘটে সেটা হচ্ছে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক ওপরের দিকে, 72। যত বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স হবে তত বেশি সেই খাবারটা খেলে তোমার রক্তে চিনির মাত্রা বাড়তে থাকে। আর এই কারণেই ব্লাড সুগার থাকলে ভাত খেতে বারণ করা হয়, কারণ ভাত খেলেই তার গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাচ্ছে। রক্তে চিনিটা যত বাড়ছে ইনসুলিন প্যানক্রিয়াস থেকে তত বেশি বেরোচ্ছে, আর বহুদিন এইভাবে ইনসুলিন বেরোতে থাকলে শেষে প্যানক্রিয়াসটা যখন ঠিক করে কাজ করে না তখনই লোকের ব্লাড সুগার হয়। এই গ্লাইসেমিক ইন্ডেক্সটা যদি কোনোভাবে কম করে দেওয়া যায় তাহলে ভাতের এই অপকারিতাটা আর থাকবে না। আর শুধু গ্লাইসেমিক ইন্ডেক্স কমই হচ্ছে না, এই একটা টিপসের জন্যে ভাতের ক্যালোরিটাও অনেকটা কমে যাচ্ছে। কারণ ভাতের থেকে যে স্টার্চ ব্যাপারটা থাকে, মাড়টা ফেলে দেওয়ার পরেও কিছু মাড় ভাতের মধ্যে রয়েই যায়, সেই স্টার্চটা অনেক ক্যালোরি বাড়িয়ে দেয়। এই টিপসটা মেনে চললে সেই ক্যালোরিটাও আর বাড়বে না, রক্তের মধ্যে ওই স্টার্চটা মেশে না, তখন উল্টে ওটা আমাদের স্বাস্থ্য ভালো করার কাজে লাগে, গুড ব্যাকটেরিয়া তৈরি করার কাজে দেয়। আর যখনই ভালো ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে কাট বলে যে জায়গাটা আছে সেটার মধ্যে, তখনই আমাদের মেটাবলিজমটাও বেড়ে যাচ্ছে, আবার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেড়ে যাচ্ছে, যেটাকে বলে ইমিউনিটি বেড়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো একটা ছোট্ট পরিবর্তন করলে তোমার ব্লাড সুগারের চিন্তা থাকবে না, রক্তের মধ্যে চিনির মাত্রাটা বাড়বে না, গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমে যাচ্ছে, স্টার্চটা তোমার শরীরে ঢুকছে না, ভালো ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে যেটা তোমার স্বাস্থ্যটাকে ভালো করছে, হজম শক্তিটাকে ভালো করছে এবং গাট ব্যাকটেরিয়ার জন্যে ইমিউন সিস্টেমটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ভালো করছে। কি কি ভালো হচ্ছে সেটা তো বললাম, এবারে টিপসটা বলার আগে একটু তোমাদের ভাবো তো, ভাত ফুটছে, গরম গরম ভাত তুমি থালায় নিয়ে খাচ্ছ, সেই দৃশ্যটা কত সুখের। গরম ভাতই খাবে কিন্তু ফুটন্ত ভাতটা তুমি খাবে না। সে জায়গায় তুমি যেটা করবে, প্রথম ভাতটা যেভাবে চালটা মেপে ধুয়ে পরিষ্কার করে 1/2 ঘন্টার থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে চালটাকে ফুটিয়ে ভাত রান্না করছো, একদম সেই পদ্ধতিতেই ভাতটা রান্না করবে। ভাত রান্না করার পর পরবর্তী যে কাজটা করো, গরম ভাতটা থালার মধ্যে বেড়ে খেয়ে নাও। এই জায়গাটাকে পরিবর্তন করবে, থালার মধ্যে বেড়ে খাবে না। ভাতটা একই পদ্ধতিতে বানিয়ে একটা কৌটোয় করে ফ্রিজে রেখে দেবে। কম পক্ষেও 12 ঘন্টা ওটা ফ্রিজে রাখবে। 24 ঘন্টা রাখতে পারলে ওর উপকারিতাটা আরো বেড়ে যায়। আগেকার লোকে বলতো বাসি ভাত খেতে নেই, হজম হবে না। রোজ বিজ্ঞান পরিবর্তন হচ্ছে,
আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে টাটকা গরম ভাত খাওয়ার থেকে বাসি ভাতটা খাওয়া অনেক বেশি উপকারী। তুমি যখন ভাতটাকে 12 ঘন্টা বা 24 ঘন্টা ফ্রিজে রাখছো, তার যে স্টার্চটা থাকে, যেটার জন্যে তোমার রক্তে চিনির মাত্রা বেড়ে যায়, সেই স্টার্চটা অনেক কমে যায়। রেজিস্ট্যান্স স্টার্চ তৈরি হয়, যেটা খেলে পর রক্তে চিনির মাত্রাটা বাড়ে না, আর গ্লাইসেমিক ইন্ডেক্সটাও অনেক নিচের দিকে চলে আসে। এবং অবশ্যই ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ভাতটা তোমাকে খেতে হবে না। তুমি ফ্রিজ থেকে বার করার পর ভাতটা গরম করেই খাবে। তুমি খাচ্ছ যখন গরম ভাতই খাচ্ছ, কিন্তু ওটা যেহেতু 12 ঘন্টা বা 24 ঘন্টা আগে রান্না করা হয়েছে এবং ফ্রিজে রেখে ঠান্ডা করা হয়েছে, তার জন্যে ওর গ্লাইসেমিক ইন্ডেক্স কমে গেছে। যে স্টার্চটা থাকে, যেটার জন্যে আমাদের সুগার বেড়ে যায়, মোটা হয়ে যাই আমরা অনেক বেশি, ঘুম পায়, সেই জিনিসগুলোকে নষ্ট করে দিচ্ছে। স্টার্চ রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে ভাতটার মধ্যে। ভাতের মতনই আলু আর পাস্তাতেও একই জিনিস ঘটে। তুমি যদি সেদ্ধ করে ফ্রিজে রেখে দাও, তারপরে 12 ঘন্টা বা 24 ঘন্টা পরে বার করে গরম করে খাও, একই উপকারটা হবে। তাহলে ভেবে দেখো, একদিকে তুমি ভাত ফুটিয়ে রান্না করে সাথে সাথে খাচ্ছ, তার ফলস্বরূপ গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাচ্ছে, স্টার্চ অনেক বেশি বেরোচ্ছে, যার জন্য তোমার রক্তে সুগারের মাত্রা বেড়ে যাচ্ছে, তোমার মেটাবলিজমটা নষ্ট হচ্ছে, চর্বি প্রচুর জড়ো হচ্ছে, ঘুম পাচ্ছে। আর উল্টো দিক থেকে ভাতটা রান্না করার পর 12 ঘন্টা বা 24 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে বার করে গরম করে খাচ্ছ, তাতে তোমার গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাচ্ছে, স্টার্চ রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, তোমার মেটাবলিজমটা ভালো হচ্ছে, গাটে গুড ব্যাকটেরিয়া বাড়তে সাহায্য করছে, প্রোবায়োটিক তৈরি হচ্ছে এটার থেকে। এতগুলো উপকার হচ্ছে শুধু একটা ছোট পরিবর্তনে। তাই যারা যারা এতদিন শুনে এসছো টাটকা খাবার খাওয়া উচিত, গরম রান্না করার সাথে সাথে ভাত খাওয়া উচিত, আজকের ডেটে বিজ্ঞান এটার উল্টোটা প্রমাণ করছে। ভাত, আলু বা পাস্তা, এই তিনটে জিনিসকে 12 ঘন্টা বা সবচেয়ে ভালো হয় 24 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে গরম করে খাওয়া। আর শুধু ভাতটা ফ্রিজে রাখলেই হবে না, এর সাথে সাথে আরো কয়েকটা নিয়ম মানলে তোমার ওজনটা আরো ভালো কমবে, ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে থাকবে। যেমন এর সাথে প্রচুর শাকসবজি খেতে হবে, অবশ্যই একটা প্রোটিন খেতে হবে, আর চেষ্টা করা দিনে একবারই ভাত খাওয়া। যদি তুমি দিনে 3 বার ভাত খাও, তাহলে তোমার ক্ষতিটাই বেশি হবে। আমার একটা খুব ভালো ব্যালেন্সড ভাতের রেসিপি আছে, এই ভিডিওটা দেখা হয়ে গেলে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। সেখান থেকেও আইডিয়া পাবে ভাতটা কিভাবে রান্না করতে পারো আর কিভাবে টেস্টি পুষ্টিকর ভাত খেতে পারো। এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।